আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত ৬১ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি এই আগের পৃষ্ঠাগুলোয় বিভিন্ন ছবি দেওয়া ছিল, সেই ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিগুলো সম্পর্কিত যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলোর উত্তর আলোচনা করেছি। আজকের ক্লাসে আলোচনা করব চারপাশের নানা রকম লেখা। এই যে আমরা বিভিন্ন সাইনবোর্ড, পোস্টার, এরপর ব্যানার, আমন্ত্রণপত্র, বিজ্ঞাপন এগুলো দেখেছি, এগুলো সম্পর্কে এখন বিস্তারিত আমরা এখানে জানব। দেখো, প্রথমেই দেওয়া আছে সাইনবোর্ড। সাইনবোর্ড সম্পর্কে জেনে নেই। কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের নাম পরিচয় তুলে ধরা হয় যেখানে, তাকে সাইনবোর্ড বলে। সাইনবোর্ডে অনেক সময় প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে। আমরা এখানে সবুজ ফার্মেসি দেখেছি, একটা দোকান সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। অনেক সময় সেই দোকানের মালিকের সাথে যোগাযোগ করার ঠিকানা ওখানে দেওয়া হয়। এরপর আছে পোস্টার। বড় আকারের কাগজে কোনো ছবি বা কথা লেখা হলে বা ছাপানো হলে তাকে পোস্টার বলে। সবার নজরে পড়ার জন্য পোস্টারে লেখা ও ছবির আকার বড় হয়। নির্বাচনের সময় এটা বেশি দেখা যায়। আমরা পোস্টার দেখে থাকি, নির্বাচনের সময় এটা বেশি দেখি। নির্বাচনের সময় রাস্তাঘাটে দড়ি দিয়ে টাঙানো থাকে, বিভিন্ন দেওয়ালে টাঙানো থাকে, এরপর আমাদের হাতে হাতেও মাঝে মাঝে দিয়ে যায়। এরপর আছে ব্যানার। সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে ব্যানার বলে। ব্যানার সাধারণত শোভাযাত্রার সামনে থাকে, কখনো কখনো টাঙিয়েও রাখা হয়। শোভাযাত্রার সামনে আমরা এই ব্যানার দেখে থাকি। আমন্ত্রণপত্র। কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে আমন্ত্রণপত্র বলে। আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ, স্থান, তারিখ, সময়সূচি ইত্যাদি উল্লেখ থাকে। তাহলে আমরা যখন কোনো আমন্ত্রণপত্র দেখি, কেউ যখন আমাদের আমন্ত্রণ করে, বিয়ে বাড়িতে হোক বা জন্মদিনে হোক বা যে কোনো অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সেই অনুষ্ঠান কোথায় সংগঠিত হবে, কত তারিখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, এগুলোর বিবরণ দেওয়া থাকে। এরপর আছে বিজ্ঞাপন। পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে যে প্রচার চালানো হয় তাকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন লিখে বা ছেপে প্রকাশ করা যায়, আবার অডিও ভিডিও মাধ্যমেও শোনা বা দেখার সুযোগ থাকে। আমরা বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেখে থাকি, টিভিতে, অনলাইনে বিভিন্ন পত্রিকায়, অফলাইনে পত্রিকায়, এগুলো দেখে থাকি। এখানে পণ্য সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকে, পণ্য বা সেবা সম্পর্কে। স্কল। সাধারণত টেলিভিশনে অনুষ্ঠান বা সংবাদ প্রচারের মাধ্যমে স্ক্রিনের নিচের দিকে সরু লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে দেখা যায়, এগুলোকে স্কল বলে। স্কলের মাধ্যমে তাৎক্ষণিক ও জরুরি তথ্য জানা যায়। তাহলে আমরা যখন টেলিভিশনে কোনো অনুষ্ঠান বা সংবাদ প্রচার হতে দেখি, তার নিচে ছোট করে একটা লাইন দেখতে পাই যেটা ডান দিক থেকে বাম দিকে সরে যাচ্ছে। শুধু টেলিভিশনে না, মাঝে মাঝে আমরা মোবাইল ফোনে বা ল্যাপটপ কম্পিউটারে যখন ভিডিও দেখি, বা বিশেষ করে আমরা যখন কোনো সংবাদ প্রচার হতে দেখি, এই সংবাদের নিচে এগুলো দেওয়া থাকে জরুরি বা তাৎক্ষণিক তথ্য জানার জন্য। এরপরে আছে নিজেরা পড়ি। এখানে বেশ কিছু কাজ দেওয়া আছে, সাইনবোর্ড তৈরি করা, ব্যানার তৈরি করা, আমন্ত্রণপত্র লেখা, এগুলো তোমরা পড়ে নেবে এবং এগুলো লেখার চেষ্টা করবে। যেমন এখানে দেওয়া আছে ছবি, পোস্টার, ব্যানারে যে বিজ্ঞাপন দেওয়া আছে, এরপর আমন্ত্রণপত্র দেওয়া আছে, ব্যানার দেওয়া আছে, এই যে মার্কা দেওয়া আছে, এগুলো দেখে দেখে তোমরা নিজে চেষ্টা করবে ব্যানার, এরপর এখানে যেগুলো দেওয়া আছে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র, বিজ্ঞাপন, এগুলো তোমরা নিজেরাই করে নেবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায় শুরু করব।